জিমিনের গায়ে হলুদ আর মেহেদির প্রোগ্রাম। তে মনের সুখে ঘুমিয়ে আছে। কাল জিমিনের এঙ্গেজমেন্ট ছিল, অনেক রাত পর্যন্ত সে জেগেছিল, তাই সে আজ মনের সুখে ঘুমাচ্ছে। অপরদিকে যার আজ গায়ে হলুদ, জিমিন, সে কাজ করে করেই তার দিন পার হচ্ছে। তখনই তে এর বান্ধবী জিসো আসলো আর জিমিনকে দেখে বলল, আপু আপনি কাজ করছেন কেন? আজ তো আপনার গায়ে হলুদ, আর আপনি এভাবে কাজ করছেন, কই আপনার আদরের বোন কই? জিসো, তাকে ডিস্টার্ব করো না, তাকে ঘুমাতে দাও, এমনিতেই বেচারি গতকালকে একদমই ঘুমাতে পারেনি। আপু রাখো তো, তোমার সব আদরের কারণেই না তোমার বোন এইরকম কাজ ফাঁকিবাজ হয়েছে। জিসু তখন তে এর কাছে গেল আর বলল, কি ব্যাপার মহারানী, আপনার বোন কাজ করছে আর আপনি ঘুমাচ্ছেন? জলদি করে উঠ, বাসায় কত কাজ আছে, উঠ না তে। জিসু, মার খাইতে না চাইলে তুই যা এখান থেকে, যা, ভাল লাগতেছে না, যা ঘুমাইতে দে আমাকে। আজ তোর বোনের গায়ে হলুদ আর তুই আসিস তোর ঘুম নিয়া, জলদি উঠ, আপু কাজ করতেছে, এটা কেমন লাগতেছে দেখতে? ওই জিসো, যা তো, ভাল লাগতেছে না এখান থেকে, তোরা তুই চলে, তুই যা কাজ কর, যা। ঠিক আছে, আমি যাইতেছি কাজ করতে, তুই ঘুমা। বোন তো এমনিতেও কয়েকদিন পর শ্বশুরবাড়ি চলে যাবে, তখন তো তুই সারাদিন এভাবে ঘুমায়া থাকবি। জিসুর এই কথাটা শুনে তে এর একটু মনটা খারাপ হলো। তখন সে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলো আর বলল, এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করা বন্ধ কর, আমি যাইতেছি আব্বুর সাথে কাজ করতে, তোর এত ঢং করতে হবে না। তে তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে জিমিনের সাথে কাজ করা শুরু করে দিল। তে, জিমিন আর জিসো তারা তিনজন একসাথে কাজ করছিল। ঠিক তখনই সুগা আসলো। তাকে দেখে জিসো আর তে দুজনে তখন মুচকি মুচকি হাসা শুরু করে দিল। জিমিন ও সুগাকে দেখে পুরো যেন লজ্জায় লাল হয়ে গেছে। তখন তে সুগাকে দেখে বল, জিসো দোস্ত, ড্রেসের সাথে ম্যাচিং কানের দুলই তো বের করা হয়নি, চল আমরা দুইজন না হয় কানের দুল কিনে নিয়ে আসি, জলদি চল। তোমরা দুইজন এখন আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? এখান থাকো। না না আপু, তোমরা দুজন কথা বলো, চল জলদি চল জিসো এখান থেকে। তে আর জিসো তখন সেখান থেকে মুচকি মুচকি হেসে পালালো। জিমিন তখনও সুগার দিকে তাকাতেই লজ্জা পাচ্ছে। সুগা তখন জিমিনকে বলল, জিমিন, এইভাবে মাটির দিকে তাকিয়ে আছো কেন? আমি এত কষ্ট করে তোমার সাথে দেখা করার জন্য আসলাম, তুমি আমার দিকে তো একবার তাকাও। সুগা, তুমি কেন আসছো জানো না, বিয়ের আগে এভাবে দেখা করা ঠিক না। আমি এত কিছু জানি না, আমার তোমাকে দেখতে ইচ্ছা করলো, আমি চলে আসলাম, আমার জন্য তুমি সব কিছু। হ্যাঁ, কিন্তু কেউ যদি দেখে ফেলে তাহলে? দেখে ফেলবে, সমস্যা কি? আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসছি, অন্য কোনো মেয়ের সাথে তো আর দেখা করতে আসি নাই। আর তাছাড়া এমনিতেও তুমি এখন আমারই সম্পদ হয়ে যাবে। আচ্ছা, তোমার হাত খালি কেন? তোমার দুষ্টু মনতে এখনো তোমাকে মেহেদি লাগিয়ে দেয় নাই, তাই না? দাও, আমি তোমাকে মেহেদি পরিয়ে দিব। না না, তে আমাকে মেহেদি পরিয়ে দিবে। চুপ, একটা কথা শুনতে চাই না। সুগা তখন জিমিনের হাতে তার নিজের নাম লিখে দিল আর বলল, আই লাভ ইউ জিমিন। আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমাকে আমার করে সারা জীবনে পাবো। এই কথা বলে সুগা জিমিনের গালে একটা কিস করে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই তে আর জিসো সেখান থেকে হাসতে হাসতে বের হলো আর বলল, আপু আই এম সরি, আসলে আমি তোমাদের সব কথাই শুনে ফেলছি, সরি আপু। আপু, তুমি বিয়ের পর আমাকে ভুলে যাবে না তো? তে, পাগলি বোন আমার, তুই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমার জীবনে যতই ভালোবাসা আসুক না কেন, তোর জায়গা আমার জীবনে কেউ নিতে পারবে না তে। কিছুক্ষণ পর তে জিমিনকে বলল, আপু এসব কাজ বাদ দাও তো, তোমার আছে গায়ে হলুদ, আসো আপু তোমার হাতে আমি সুন্দর করে মেহেদি পরিয়ে দেই। বাহ, সুগাদুলা ভাই তার শালিকে কতই না ভালোবাসে। শালির কষ্ট কমানোর জন্য নিজেই এসে তার বউয়ের হাতে নিজের নামটা লিখে দিয়ে গেছে।
জিমিন তখন তে এর কাছ থেকে এই কথাটা শুনে অনেক লজ্জা পেল, আর তার হাতে সুগার নাম দেখে সে মুচকি মুচকি হাসতে লাগলো। সন্ধ্যায় জিমিনের গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হবে। জিমিন হলুদ শাড়ি পরেছে, ফুলের গহনা দিয়ে সেজেছে, আজ তাকে অনেক সুন্দর লাগছে। তে আর জিসু দুইজনও হলুদ রঙের শাড়ি পরেছে। অপরদিকে জাঙ্কুক আর সুগাও দুইজনই বেশ খুশি। ভাইয়া, আমি তো আজ অনেক বেশি খুশি, আজ তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে। জাঙ্কুক, আজ না, তবে অনেক তাড়াতাড়ি আমি জিমিনকে আমার করে নেব। যেহেতু তে আর জিমিনের বাবা মা বেঁচে নেই, তাই তাদের গায়ে হলুদও সুগার বাসাতেই হচ্ছে। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ায় একে একে করে সবাই জিমিন আর সুগার গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেলে সুগা তখন জিমিনের কাছে আসলো আর বলল, জিমিন, আমি সারা জীবন তোমার পাশে থাকবো, সারা জীবন পাশে থাকার প্রমিস করলাম তোমাকে আজ। তখন সুগা হলুদ নিয়ে জিমিনের গালে দিল আর বলল, জিমিন, তুমিও আমার গালে একটু হলুদ মেখে দাও না। জিমিন আর সুগা একে অপরের গালে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর তারা নিজেদের ছাদে দাঁড়িয়েছিল। জাঙ্কুক পিছে থেকে তেকে জড়িয়ে ধরায়, তে হঠাৎ করে জাঙ্কুকের এভাবে পিছন থেকে জড়িয়ে ধরায় সে খুবই ভয় পেয়ে গেল। তখন জাঙ্কুক তেকে বলল, তে, তোমার গালে হলুদ লাগাও নাই কেন? আমি আমার গালে হলুদ লাগাবো কেন? আজ তো জিমিন আপুর হলুদ, আমার নাম, আমি কেন হলুদ লাগাবো তাহলে? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমাকে হলুদ লাগিয়ে দিচ্ছি। তখন জাঙ্কুক হাতে করে হলুদ নিয়ে আসলো, আর সে হলুদ নিজের গালে প্রথমে লাগালো। তারপর সে তে এর একদম কাছে যে তে এর গালের সাথে নিজের গাল স্পর্শ করে জাঙ্কুক নিজের গালে লাগানো হলুদ সে তে এর গালেই লাগিয়ে দিল। তে তখন লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছে। তে এর এভাবে লজ্জায় চোখ বন্ধ করা দেখে জাঙ্কুক তখন তে এর চোখে কিস করে বলল, অনেক ভালোবাসি তোমায় তে, কখনো হারিয়ে যাবে না তো আমার জীবন থেকে। তে কিছু না বলেই হালকা একটা মুচকি হাসলো। জাঙ্কুক তখন তে এর হাত ধরে বলল, আসো, তোমার হাতে আমি মেহেদি পরিয়ে দেই। তুমি মেহেদি পরাতে পারবে? শুধু শুধু আমার হাতটাই নষ্ট করবে জাঙ্কুক। তে, তুমি কি জানো, তোমার জন্য আমি না পারা জিনিসটাও সুন্দর মতো করে দেখাতে পারবো। তাই নাকি? আমার হাতে মেহেদি যদি নষ্ট হয় তাহলে কিন্তু দেখো আমি তোমার পাঞ্জাবিটাও নষ্ট করে দেব। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুক তখন তে এর হাত ধরে তার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। জাঙ্কুক তে এর হাতে নিজের নামের অক্ষর যে কেউ লিখে দিল। তে তখন জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, জাঙ্কুক আমাকে হয়তোবা অনেক বেশি ভালোবেসে ফেলেছে। সে আবার ভাবলো, জাঙ্কুক কি আমাকে সত্যিকারের ভালোবাসে, নাকি এটা তার দেখানো ভালোবাসা? জানি না কেন, কিন্তু আমার জীবনের প্রথম পুরুষটাই হচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক তখন তে এর দিকে তাকালো আর দেখলো তে জাঙ্কুকের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তখন জাঙ্কুক তেকে বলল, তে, তুমি আমার দিকে এভাবে করে তাকিয়ে আছো কেন? এমনি তো আমি তোমার পাগল, এভাবে করে যদি আমার দিকে তাকিয়ে থাকো তাহলে কিন্তু বেশি দিন নাই যখন আমি পুরাই পাগল হয়ে যাব। এভাবে করে আমার দিকে তাকিয়ে থেকো না।
তোমার এত ভালোবাসা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে জাংকুক তে এর হাতে একটা কিস করলো। তারপর তারা দুইজন তাদের স্বপ্নের দুনিয়ায় ডুবে গেল। জাংকুক তখন একজন আরেকজনের দিকেই তাকিয়ে আছে। তারা একজন আরেকজনের চোখে এতটাই হারিয়ে গেছে। জিসু তাদের সামনে এসে কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো খেয়ালই নেই। তারা যেন তাদের দুনিয়ার মধ্যেই ব্যস্ত। জিসু তখন তাদের ধ্যান ভাঙানোর জন্য মিথ্যা একটা কাশি দিল। জাংকুক আর তে তখন একজন আরেকজনের থেকে চোখটা সরালো। জাংকুক তখন তেকে বলল, তে আমি ভাইয়ার কাছে যাই, তোমার যদি কোনো দরকার থাকে তাহলে তুমি আমাকে বলবে, ঠিক আছে? এই কথা বলেই জাংকুক তখন সেখান থেকেই চলে গেল। জিসু তেকে বলল, দোস্ত একটা সত্যি কথা বলতে কি রে, তোকে আর জাংকুককে না অনেক মানায় রে, একদম সেই রকম লাগে তোদের। এক কাজ করিস, জিমিন আপুর বিয়ের পর না তোরাও বিয়ে করে নিস। আমার তো তোদেরকে অনেক ভালো লাগছে। জিসু চুপ কর, তোর সবসময় উল্টাপাল্টা কথা না বললে ভালো লাগে না, তাই না? আচ্ছা সত্যি করে বলতো, তুইও কি জাংকুকে ভালোবাসিস, তাই না? আমি তো জানি যে তুই জাংকুকে ভালোবাসিস, তাই তো জাংকুকে সব কথা শুনিস, তুই ভালোবাসিস, তাই না? তুই মনে মনে ভাবছে, আমি জানি না আমি জাংকুককে ভালোবাসি কিনা, তবে জাংকুক যদি আমাকে এভাবেই ভালোবাসতে থাকে তাহলে জাংকুক যতই খারাপ হোক না কেন আমার মন না চাইতেও জাংকুককেই ভালোবেসে ফেলবে।